এক্সারসাইজের এটা কত নাম্বার? 16 নাম্বার। 16 এর 1। তো প্রথমে যেটা আমাদেরকে বলছে the sum of three consecutive term of a geometric series. নাও তোমাদেরকে আমি যদি জিওমেট্রিক সিরিজ ফর্ম করতে বলি, আমরা জিওমেট্রিক সিরিজ জেনারেলি এভাবে ফর্ম করি, তাই না? এভাবে ফর্ম করি না? তো তাইলে আমাদেরকে তিনটা কনজিকিউটিভ টার্ম নিতে বলছে। তো আমরা ধরে নিই আমাদের তিনটা কনজিকিউটিভ টার্ম কি, a ar আর ar স্কয়ার। এটা আমি ধরতেই পারি, তাই না? তো তাইলে আমি লিখবো let the three consecutive terms are a, ar, ar square. Now according to the question, we can say the summation means a plus ar plus ar square. Summation is given as 24, এটা দেয়া আছে, তাই না? তো তাহলে এখান থেকে আমাদেরকে একটা ইকুয়েশন ফর্ম করতে যদি বলা হয়, আমরা এটা কমন নিয়ে ফেলতে পারি 1 plus r plus r square is equal to 5 এখানে, আর 5 into 24 করলে 140, না 120, তাহলে 124 হবে, তাই না? 124 ডিভাইডেড বাই 5। তো তাইলে এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আমরা এখান থেকে পাই। আবার আরেকটা কথা বলা আছে যে the product or the multiplication is 64। তার মানে এই তিনটাকে আমরা মাল্টিপ্লাই করব, a into ar into ar square is equal to 64। এই তিনটাকে মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাবে। তো a তিনটা a আছে, তো a কিউব r into r square r কিউব is equal to 64। এখন a কিউব r কিউব এটাকে কি লেখা যায়, a r হোল কিউব। সো এদিকে 64 কে লেখা যায় 4 হোল কিউব, ঠিক আছে? তো তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a r is equal to 4। বোথ সাইড থেকে মানে কিউবটা যদি গায়েব হয়ে যায় তাহলে a r is equal to 4। এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন নাম্বার 2। ওকে, গেল। তারপরে সেকেন্ড আমাদের কি বলছে, ডিটারমাইন দ্য ফার্স্ট টার্ম এন্ড দ্য কমন রেশিও। তার মানে a আর r এর ভ্যালু বের করতে বলছে। এই যে দুইটা ইকুয়েশন থেকে আমরা a আর r এর ভ্যালু ইজিলি বের করতে পারবো ইনশাআল্লাহ। কিভাবে? যদি আমরা এই ইকুয়েশনকে যদি ডিভাইড করে দিই তাহলে a আর a কাটাকাটি চলে যাবে, তখন শুধুমাত্র r থাকবে। তো r এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো দেখি কিভাবে করা যায়। তো প্রথম ইকুয়েশনটা ছিল, এটা হচ্ছে নাম্বার 2, 16 এর 2। ওকে, 1 plus r square is equal to 124 divided by 5। এটা হচ্ছে ইকুয়েশন 1। দেন স্যার এটা তো 96 ডিভাইড বাই 5 আসে, লাইক 24 ডিভাইড বাই 5। কোনটা? এটা? হ্যাঁ, এটা 96 ডিভাইড বাই 5 আসে। আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করব না? হ্যাঁ, এরপরে প্লাস 24 into 5 করলে কত আসে? 120 ও আসে। না না, আমার মিস্টেক গেছে। না না, হয় ঠিক আছে আপনার ঠিক আছে। হুম, 124। ওকে, ar is equal to আছে 4। তো তাইলে এটা ইকুয়েশন 2। এখন আমরা কি করব, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2। ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের এখানে কি থাকে, কোথায়, হ্যাঁ, তাহলে a into 1 plus r square divided by ar is equal to 124 by 5 divided by 4। তাইলে এখানে a আর a কাটাকাটি যাবে, তাইলে থাকে শুধু 1 plus r square divided by r is equal to 124 divided by 5 into 4 হয়ে যাবে কি 1 by 4। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি 3 আর 1। ওকে, ইমরানা তোমরা কোনো কিছু জিজ্ঞেস করবে না যে মানে লাইক তোমাদের কোনো ডাউট নাই যে তোমরা কোনো স্পেশাল চ্যাপ্টার চাও যে মানে যেটা আমি তোমাদের সাথে ডিসকাস করি, এরকম কিছু নাই?
কথা শোনা যাচ্ছে না? দেখো তো 31/5। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার ইনইকুয়ালিটিটা করান, আপনার যে কোশ্চেন ব্যাংকের যে দুইটা ক্রিয়েটিভ আছে না, ওই দুইটা ক্রিয়েটিভ করেন। ফার্স্ট যে আপনি হোমওয়ার্ক দিয়েছেন না, ওটা যখন ট্রাই করতে গেছি আমি কিছু বুঝিনি, তার জন্য। ইনইকুয়ালিটি ইয়েস। ইনইকুয়ালিটি না কয়েকদিন আগে করাইলাম তোমাদেরকে নাকি? ও না, ইকুয়েশন করাইছি। না, ইনইকুয়ালিটি আপনি আগের বার করেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ইনইকুয়ালিটি ডিসকাস করব, অসুবিধা নেই। ওকে, হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ যে কোনোটা থেকে যে কোনো চ্যাপ্টার তোমরা বলবা, আমরা ইনশাআল্লাহ ডিসকাস করব, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে এখানে হবে ও সরি, আমরা এটা ইয়া করতে পারি, ক্রস মাল্টিপ্লাই। 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে? 5 প্লাস 5r প্লাস 5r স্কয়ার ইজ ইকুয়াল টু 31r। এরপর আমরা কি করব? 31r টাকে দিকে নিয়ে আসবো, তাহলে 5r স্কয়ার প্লাস 5r মাইনাস 31r প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এরপরে বোঝা যাচ্ছে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, 26r প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তো 5 5 যা 25, 26 কে তাইলে কিভাবে ভাঙবো সেটা বোঝাই যাচ্ছে, মাইনাস 25r মাইনাস r, তাইলে কি হবে? মাইনাস 25 আর 1, তাইলে মাইনাস 26, আর 25 ইন্টু 1 ইজ 25। তাইলে 5r যদি আমরা এখান থেকে কমন নিই, r মাইনাস 5r মাইনাস 1 কমন নিলে r মাইনাস 5, ও সরি এখানে r থাকবে না, r মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। সো r মাইনাস 5 থাকবে আর 5r মাইনাস 1 থাকবে, which is equal to 0। তো এখান থেকে r এর দুটো ভ্যালু পাবো, r minus 5 is equal to 0 লিখবো, or 5r minus 1 is equal to 0. So r will be equal to 5 or r will be equal to 1/5. So we got two values of r, right? r is equal to 5, r equal to 1/5. So r এর যে দুইটা ভ্যালু আমরা কি করব? এই যে ইকুয়েশন 2 তে বসাবো, তখন a এরও দুইটা ভ্যালু পাবো, ঠিক আছে? তো সেটা কিভাবে পাওয়া যাচ্ছে আমরা একটু দেখি। এখন আমরা কি করব? r এর ফার্স্ট ভ্যালু r ইকুয়াল টু যখন 5, ওকে, লিখবো যে when r is equal to 5, equation 2 becomes a into 5 is equal to 4, so a will be equal to 4 divided by 5. Yes, okay. And when r is equal to 1 divided by 5, then what will happen? Equation 2 will become a into 1 by 5 is equal to 4. So a will be equal to 5 4s are 20. So তাইলে এখানে 2 pairs of answer will be there, right? 2 pairs of answer. Mithila. Who is Mithila? इसरत जहान मिथिला, ये कौन है? স্যার আমি। তুমি গ্রেড 10 থেকে আবার গ্রেড 5 এ ভর্তি হয়ে গেলা, এটা কেমন হলো? ওকে, তো आंसर এখানে দুইটা হবে, একটা হচ্ছে কমন রেশিও 5 আর ফার্স্ট টার্ম 4/5, or the common ratio is 1/5 and first term is 20। তো এরকম দুইটা জিনিস, দুইটা आंसर হবে এখানে। তুমি লেট করে কেন জয়েন করছো? স্যার নেট ছিল না। ওকে, এবার 16 এর 3টা দেখো। আমরা 16 নাম্বার ক্রিয়েটিভটা ডিসকাস করতেছি, সেটা হচ্ছে কোন চ্যাপ্টারের? ইনফাইনাইট সিরিজ চ্যাপ্টারের, ইনফাইনাইট সিরিজ। ওকে, তো এখানে এটা গেল। দেন নাম্বার 3 এ বলছে if the common ratio is 1/5 then determine the sum to the infinity of the series। একদম সোজা। এখানে বলছে যে আমাদের r এর ভ্যালু দুইটা পাইছিলাম, ওখান থেকে এই ভ্যালুটা আমাদেরকে পিক করতে বলছে, r equal to 1/5 and it is less than 1। So আমরা লিখবো the series will have sum up to infinity, and that summation is going to be a divided by 1 minus r. Okay, now if this is the value of r, then what was the value of a?
it was 20. We got two pairs of answer, right? So in one case, the value of R was 1/5, and for this value, the value of A was 20. So we will just replace the value 20 minus 1/5. So it will be 25 minus 1, 20 divided by 4/5, then 20 into 5 divided by 4. So 4 cancel 5 is 25. So this is our summation. This is our answer. Anybody has any doubt? No, মাইন্ডটা sir. তোমাকে যখন আমি এটা ভিডিওটা দিয়ে দিব তখন তুমি এটা আসলে দেখে নিতে পারবা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে স্যার। হুম। আচ্ছা, আর এর পরের যে ক্রিয়েটিভটা আছে ওই ক্রিয়েটিভটা আসলে লাগবে না। ইট ইজ ভেরি ক্রিটিক্যাল এন্ড এটা আসলে কি বলা যায়, ক্রিয়েটিভ সিস্টেমের মধ্যে আসা সম্ভব না, কারণ এটা যদি করতে যাও তাহলে অন্য কোশ্চেনের আনসার করা লাগবে না। ইনশাআল্লাহ এটা আসবে না, এটা জাস্ট তোমাদেরকে একটু থিঙ্ক করার জন্য দিছে আর কি। তোমরা চাইলে এটা নিয়ে বাসায় একটু থিঙ্ক করতে পারো। ওকে, আচ্ছা, আমার কাছে মনে হচ্ছিল তোমাদের ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টারটার উপরে রিভিশন দরকার। তোমরা ট্রাইগোনোমেট্রি কতটুকু ভালোভাবে পারো? স্যার আমি পারি না। গুড, ভেরি গুড। তোমাদের কিন্তু এবার ফার্স্ট টার্মের যে আমি সিলেবাস দিছি ওখানে কিন্তু ট্রাইগোনোমেট্রি রাখছি, প্রবাবিলিটি কিন্তু দিইনি। সো তোমাদের কিন্তু ট্রাইগোনোমেট্রি আনসার করতে হবে। হ্যাঁ, অনেকে ট্রাইগোনোমেট্রি বাদ দিয়ে প্রবাবিলিটি আনসার করবে ধরে রাখে, সেটা তোমরা করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে আবার একটা সমস্যা হচ্ছে কি, তুমি জিওমেট্রিতে ওই কনস্ট্রাকশন সরি ওই থিওরেম গুলো অ্যাভয়েড করতে পারবে না। ব্রহ্মপুত্রস থিওরেম ওগুলো আমার কাছে আরো অনেক বেশি ক্রিটিক্যাল মনে হয়, ওগুলো থেকে ট্রাইগোনোমেট্রি অনেক সোজা। আচ্ছা, যাই হোক, তো আচ্ছা, আমি তোমাদের থেকে একটা ওভারভিউ চাই, মানে তোমাদের প্রিপারেশনের কোনটার কি অবস্থা, ঠিক আছে? দেখি এইখানে হায়ার ম্যাথেরটা আজকে একটু শুনি। তোমরা আমাকে বলো যে কোন কোন চ্যাপ্টারের উপরে তোমাদের ডিসকাশনের দরকার আছে, ঠিক আছে? ওইভাবে আমাদের একটা প্ল্যানিং করতে হবে। শুরু থেকে যদি আসো, টেবিল অফ কন্টেন্ট এই পেজটাতে যদি সবাই আসো, ঠিক আছে? তাহলে এখানে একটু দেখো, প্রথমে আছে সেট এন্ড ফাংশন। এখন সেট এন্ড ফাংশনে তোমাদের কারো কোনো উইকনেস আছে কিনা আমি এটা একটু জানতে চাই। স্যার নাই, আমার ওকে, মনে হয়। অন্যদের কারো যদি থাকেও আমি যেটা বলবো, তোমরা প্লিজ একটু লিস্ট আপ করো, তোমাদের একটা ফুল বুক তোমাদের একটু উল্টাই দেখতে হবে, ঠিক আছে? এই যে আমি সেট এন্ড ফাংশন বললাম, তোমরা সেট এন্ড ফাংশন উল্টাই দেখবা, দেখে যেই টপিকটা মনে হবে যে স্যার এই টপিকটা আমি পারি না, অথবা অঙ্কগুলা করা শুরু করতে হবে, ঠিক আছে? এবং যে অঙ্কটা তুমি পারবা না, বুঝবা না, সেই অঙ্কগুলো আমাকে আসলে বলতে হবে, আমি ওগুলো ডিসকাস করবো, কারণ এখন পুরো চ্যাপ্টার এখন ডিসকাস করে সময় নষ্ট করার মতো সময় নেই। আমি যদি এখন তোমাদেরকে সেট এন্ড ফাংশন বুঝাইতে যাই, দেখা যাবে শুরু থেকে সেটের ডেফিনেশন, রোস্টার মেথড, এইগুলো আসলে বুঝাই আসতে হবে। তো এইগুলো আসলে অনেকেরই লাগবে না, কারণ এগুলো তোমরা পারো। তো এই কারণে আমি চাই একদম ডাইরেক্ট ওই টপিকটাতে হাত দিতে যে টপিকটাতে তোমাদের সমস্যা আছে। তো এই কারণে প্লিজ তোমরা একটু আমাকে এটা। আচ্ছা, তো চলো আমরা ইনইকুয়ালিটি ডিসকাস করা শুরু করি। ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটির কিছু রুলস আছে, যে রুলস গুলো আসলে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই রুলস গুলো মাথায় রাখলে ইনইকুয়ালিটির মতো সোজা এবং মজার চ্যাপ্টার আর নাই। খুবই মজার চ্যাপ্টার ইনইকুয়ালিটি। ফার্স্টে কিছু আগ্রম বাগ্রম কথাবার্তা আছে, এগুলো আসলে আমার কাছে খুবই লেম মনে হয়। এই যে এখানে বলে কি যে এ ইজ গ্রেটার দেন বি, তার মানে কি বি ইজ লেস দেন এ, মানে এ যদি বি থেকে বড় হয় তাহলে ডেফিনেটলি বি তো এ থেকে ছোট হবেই না। তো এইসব কিছু আগ্রম বাগ্রমটা কথা আছে, এগুলো নিয়ে আমি ডিসকাস করে টাইম নষ্ট করতে চাই না। আমি ডাইরেক্ট এক্সাম্পলের মধ্যে চলে যেতে চাই। এক্সাম্পল করতে করতে তুমি অটোমেটিক এই যখন যে ফর্মুলাটা আছে, যখন যেটা জানার দরকার হবে অটোমেটিক জেনে যাবে ইনশাআল্লাহ। এক্সাম্পল, এক্সাম্পল 2, এক্সাম্পল 1, না এক্সাম্পল 1 ও দরকার নাই, এক্সাম্পল 2 ও দরকার নাই, এক্সাম্পল 3, yes, this is the problem that we can start with. Okay, দেখো example 3, that is page number 134. We will start with this problem. Okay, solve and show the solution set on a number line 4x plus 4 greater than 16. এটাতে মানে মোটামুটি সবকিছু কভার করে ফেলছে, সলিউশন সেটও দেখাইতে বলছে, নাম্বার লাইনও দেখাইতে বলছে, এটাই জেনারেলি বলে। তো আমরা করি এটা। example 3,
that is 4x plus 4 is greater than 16. সো এইখানে নরমালি যদি এখানে ইকুয়াল সাইন থাকতো আমরা কি করতাম, এই 4টাকে ওই দিকে নিয়ে যেতাম, এদিকে +4 ওইদিকে গেলে -4 হয়ে যাবে। কিন্তু ইনইকুয়ালিটিতে এটা একবারে করা যায় না। এটা কিভাবে দেখাতে হয় জানো? দেখো আমার x এর ভ্যালু বের করা লাগবে না, x এর ভ্যালু বের করতে হলে সবার আগে 4টাকে আমার গায়েব করতে হবে। তো 4টা যেহেতু প্লাস অবস্থায় আছে, ডেফিনেটলি আমার একটা -4 আনতে হবে যদি আমি এই 4টাকে ব্যালেন্স করতে চাই। এখন এই দিকে আমি একটা -4 দিলাম ঠিকই, এদিকেও আমার একটা -4 দিতে হবে না, তখন না দোনোটা সাইড ব্যালেন্স হবে। তুমি একদিকে একটা ঘটনা ঘটাবা, ওইদিকে সেম ঘটনাটা যদি না ঘটাও তাহলে এটা আসলে ব্যালেন্স হবে না। তো এইভাবে মনে রাখবা যে কিভাবে কি করতে হবে। তো এখানে +4 -4 ব্যালেন্স হবে, এখানে 4x থাকবে, আর এখানে হয়ে যাবে 16 - 4 দ্যাট ইজ 12। এখন এই 4টা মাল্টিপ্লাই অবস্থায় আছে, তো এটাকে যদি ব্যালেন্স করতে চাই তাহলে 4 দিয়ে ডিভাইড করে দিব, তাইলে আমার কি হয়ে যাবে, ঘটনা ঘটে যাবে 4x divided by 4. তো এখানে কি হবে 12 divided by 4. So as a result what will happen, 4 and 4 they will cancel each other, x will be greater than 3. ওকে, কারো কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? না স্যার। ওকে, এরপরে আমাদের আনসার লেখার যে ওয়েটা সেটা আমাদেরকে শিখতে হবে। এটা তো আমরা আনসার বের করছি, বাট আনসারটা শো করার প্রসেসটা কি? তোমাদের প্রথমে লিখতে হবে সো the required solution x greater than 3. কিন্তু তোমাকে কিন্তু সলিউশন চাইনি, বলছে সলিউশন সেট দেখাইতে, তার মানে একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেট দিয়ে আমাকে এটা এক্সপ্রেস করে দেখাইতে হবে। তো সেটা আমরা কিভাবে দেখাতে পারি? আমরা লিখব here the solution set হলাম s that x can be any real number. কথাগুলো ক্লিয়ার আসতেছে না। আমার কথাগুলো ক্লিয়ার আসতেছে না, আমিও বুঝতেছি আসলে নেট একটু সমস্যা করতেছে। এখন শোনা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে, মানে একটু বাজে বাজে আসছে। বুঝতেছি না, নেট বোধহয় একটু উইক হয়ে গেছে। আচ্ছা আমার লেখাগুলো দেখলেও হবে, তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এটা সলিউশন স্যার সেট। কোনো সমস্যা নাই। দেখো সলিউশন সেট হবে x এপসিলন r, মানে x হবে যে কোনো রিয়েল নাম্বার, বাট এখন আসতেছে। যেমন x গ্রেটার দেন 3, x যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে, বাট সেটা কন্ডিশন কি 3 থেকে বড় হইতে হবে। 3 থেকে বড় যে কোনো রিয়েল নাম্বার হোক, আমার অসুবিধা নেই। তো এইটা হচ্ছে আমার সলিউশন সেট। এখন আবার বলছে কি যে এটাকে নাম্বার লাইনে দেখাইতে, তো নাম্বার লাইনে আমরা কিভাবে দেখাবো? সলিউশন সেট ইজ শোন অন নাম্বার লাইন বেলো, নিচে যে নাম্বার লাইনটা আছে সেখানে আমার এটা সলিউশনটা দেখানো হবে। তো 0 লেফটে থাকবে -1 -2, ওইদিকে থাকবে +1 +2 +3। তো আমার দেখতে হবে x এর ভ্যালুটা কোনটার সাথে রিলেটেড, 3 এর সাথে রিলেটেড। ভালো কথা, আমি 3 এর এখানে একটা দাগ দিব। ওকে, 3 এর এখানে দাগ দেওয়ার পরে আমরা দেখব কি যে 3 থেকে বড় না ছোট। দেখা যাচ্ছে x টা 3 থেকে বড়, তাহলে দেখো তো 3টা এখানে আছে, 3 থেকে বড় নাম্বারগুলো ওই দিকে না, কারণ এর আগে সবগুলো 3 থেকে ছোট নাম্বার, তো 3 থেকে বড় নাম্বারগুলো ওই দিকে থাকবে। তো তাইলে আমরা কি করব, এর পরের পার্টটাকে একটু ডার্ক করে দিব, জাস্ট পেন্সিল দিয়ে কয়েকটা টান দিলেই হবে। আমি যখনই বলি এটা একটু ডার্ক করতে, স্টুডেন্টদেরকে দেখি কি জানো, স্কেল একটা ধরে পেন্সিল দিয়ে এভাবে পাতে পাতে পেচ্ছিরি ফেলে। এরকম করার দরকার নাই, ঠিক আছে? জাস্ট এইখানে স্কেলটা বসায় পেন্সিল দিয়ে 2-3টা টান দিবা, এই পার্টটা অন্য পার্টগুলো থেকে একটু ডার্ক হইলেই হবে। ওকে, পেজ চিড়ে ফেলার দরকার নাই। ওকে, তো তাইলে এটা গেল আমাদের एग्जांपल 3, জাস্ট এভাবেই লিখতে হবে, ঠিক আছে? এরপরে আসো एग्जांपल 4টা দেখি আমরা একটু। एग्जांपल 4 এর পরে আমরা এক্সারসাইজের কিছু প্রবলেম করব। আচ্ছা, एग्जांपल 4 এখানে কি বলতে চাই ওরা, x - 9 is greater than 3x plus 1। খুবই সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। দেখো তাইলে আমাদের ফার্স্ট টার্গেট কি যে x সবগুলাকে আসলে এক সাইডে আনতে হবে, x সবগুলাকে কি করতে হবে, এক সাইডে আনতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, x - 9, এই 3x টা যদি এদিকে আসে তাইলে -3x হয়ে যাইতো না? তো তাইলে আমরা এখন ওইদিকে কি করব, ওইদিকেও একটা -3x দিব, যাতে এদিক থেকে 3x টা গায়েব হয়ে যায়। তাইলে আমার x - 3x এটা হবে -2x - 9 greater than 1, এরকম হবে, তাই না? ওকে, এরপর দেখো আমার এই -9টাকে গায়েব করতে হবে। -9টাকে আমি ওইদিকে নিয়ে গেলে +9 হবে, তার মানে বোথ সাইডে আমার 9 এখন প্লাস করা লাগবে।
+9 করলে এটা ব্যালেন্স হয়। ও আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এই প্রত্যেকটা লাইনের পাশে তোমার কিন্তু তুমি যদি ফুল মার্কস এনশিওর করতে চাও তোমার প্রত্যেকটা লাইনের পাশে সাইড নোট দিতে হবে। সাইড নোটগুলো কিরকম হবে, এই যে এখানে এখানে তুমি কি করছো, বোথ সাইড থেকে 3x সাবট্রাক্ট করছো না, তো তাহলে তোমার লিখতে হবে সাবট্রাক্টিং 3x from both sides। আমি যখন স্টুডেন্ট ছিলাম এসএসসি লেভেলে তখন এই জিনিসগুলো খুবই সেনসিটিভ ছিল, তুমি সাইড নোট লেখো নাই, টিচার একটা কেটে ফেলছে, বুঝতে পারছো, প্রপার সাইড নোট লিখতে হবে। তো এখন আমি জানি না আসলে তোমাদের এখন এক্সামগুলো কিরকম, তো যাই হোক আমার কাছে মনে হয় সেফ থাকা বেটার। এটা খুব কঠিন কিছু না, এই জিনিসটা লেখা কঠিন কিছু না, জাস্ট একটু মনে রেখে লিখতেই হবে যে এখানে তুমি কি করছো সেই জিনিসটা এখানে একটু বলে দিতে হবে। ঠিক সেম ভাবে এখানে তুমি বোথ সাইডে 9 অ্যাড করছো, তো তাইলে তোমার এখানে লিখে দিতে হবে কি অ্যাডিং 9 on both sides। তো তাইলে এখানে 9 9 কাটাকাটি চলে যাবে, -2x গ্রেটার দেন হয়ে যাবে 10। এইবার দেখো আমার এই -2টাকে টাইপ করা লাগবে, তাইলে আমি কি করব, -2টা এখানে মাল্টিপ্লাই -2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাইলে আমার হয়ে যাবে, মাল্টিপ্লাই থাকলে সেটাকে ব্যালেন্স করার জন্য ডিভাইড করতে হবে, তাইলে -2x -2 আর এখানে 10 ডিভাইডেড বাই -2। এখন এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেই জিনিসটা কি, যখনই আমরা মাইনাস কোনো একটা অ্যামাউন্ট নেগেটিভ কোনো একটা অ্যামাউন্ট দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই আর ডিভাইড করব, মাঝখানের এই সাইনটা উল্টে যাবে। এটা হচ্ছে একটা নিয়ম যেটা তোমাদের মাথায় রাখতেই হবে। সেটা হচ্ছে কি, যে মাইনাস কোনো কিছু দিয়ে যখন আমরা দুই সাইডে ডিভাইড অথবা মাল্টিপ্লাই, অ্যাড আর সাবট্রাক্ট করলে কিন্তু তখন লাগবে না, খেয়াল করো অ্যাডিশন এন্ড সাবট্রাকশন এটা করলে লাগবে না, সাইন সেম থাকবে। কিন্তু যখন তুমি মাইনাস কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই অর ডিভাইড করবা তখনই তোমার কি হবে, এখানে সাইনটা ঘুরে যাবে, তো এখানে আমাদের গ্রেটার দেন থেকে এটা লেস দেন হয়ে যাবে, ঠিক আছে। এরপর তাহলে এখানে সাইড নোট লিখবা ডিভাইডিং বোথ সাইড বাই -2, আমি আর লিখতেছি না, -2 কাটাকাটি, তো থাকবে এখানে x লেস দেন 10 ডিভাইডেড বাই -2 ইট উইল গিভ আস -5। ওকে, সো ঠিক আবার আগের মতো আমরা লিখবো the solution is x less than -5, the required solution is solution setটা আমি লিখে দিই। ওকে, ফরম্যাট লিখতে একবার দেখাচ্ছি, আমি আর এবার ডিটেইলসে লিখতেছি না, তোমরা ওইভাবে লিখে নিবা x less than -5। আর নাম্বার লাইনে যদি দেখাইতে হয় নাম্বার লাইনটা আমি একটু উপরে দেখাই দিচ্ছি। তো খেয়াল রাখবা তোমার এই নাম্বারটা -5, তাই না, তো মাইনাস হইলে আমার লেফটের দিকে একটু বেশি জায়গা থাকতে হবে না, তো 0টাকে আমি একটু এদিকে করে নিব যাতে আমার এদিকে নাম্বারগুলো বসানোর মতো এনাফ জায়গা থাকে, ঠিক আছে, এগুলো একটু বুদ্ধি করে নিতে হবে। আর ওদিকে +1 পর্যন্ত থাকলেই হবে, ওগুলো আমাদের লাগতেছে না। তো -5 হচ্ছে এইটা, এখন এটা থেকে ছোট -5 থেকে যদি বড় হয় তাহলে আমরা রাইটে যাব, সবসময় মনে রাখবা যদি বড় হয় নাম্বার তাহলে যে কোনো একটা থেকে রাইটে, আর যদি ওইটা থেকে ছোট হয় তাহলে যাবো লেফটে। তো তাহলে আমরা এখান থেকে কোথায় যাব, লেফটে যাব। বাস, দিস ইজ আওয়ার সলিউশন সেট অন দ্য নাম্বার লাইন। কারো কোনো ডাউট থাকলে বলো। না স্যার নাই। ওকে গ্রেট, তো তাইলে আমরা এখন কি জানো বলে এক্সারসাইজের কিছু প্রবলেম সলভ করি। এক্সারসাইজের যেমন তোমরা বলো আমাকে স্যার এটা কঠিন মনে হয়, এটা একটু করেন তো দেখি। আচ্ছা স্যার একটা কথা বলি। বলো, প্রত্যেক কথাটাকে পারমিশন দিতে হয়। ও না সরি ভুলে। আচ্ছা ওই একটা লিস্ট করে দেন যে এই সময় হলে লাইক আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে, আমার খালি এটাতে প্রবলেম হয়, লাইক সাইন চেঞ্জ কখন হবে। হ্যাঁ এটা একটা লিস্ট করে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আপাতত আমার দুইটাই মনে পড়তেছে, শুধু সে দুইটাকে বোর্ডে লিখে দিব। হ্যাঁ স্যার যখন যেটা মনে পড়ে সেটা লিখে দিবেন, আমরা নোট করে একটা বক্স করে রাখো, খাতার একটা জায়গায় একটা বক্স করে রাখো যে সাইন কখন উল্টে যাবে, এটার একটা বক্স করে রাখো। ওখানে আমি যখনই কোনো অঙ্ক করার সময় কোনো রুলসের কথা বলবো যে এইটা হইলে উল্টে যাবে, তখন সেখানে তুমি এই রিজনটা অ্যাড করে ফেলবা। তাহলে সাইন যখন চেঞ্জ হবে, সাইন will change when number 1 both sides multiplied or divided by a negative number। এটা হচ্ছে একটা কেস, মাল্টিপ্লাই ডিভাইড আবার বলেছি, অ্যাডিশন সাবট্রাক্ট করলে কিন্তু সাইন চেঞ্জ হবে না। আচ্ছা নাম্বার 2 when we invert এখন ইনভার্ট বোথ সাইড বলতে কি বোঝায়, ধরো আমি তোমাকে বললাম যে x/3 is greater than 2/7, এটা আমি তোমাকে বললাম। এখন আমি কি করব, এদিকে থেকে উল্টাই ফেলবো, ইনভার্ট করা মানে হচ্ছে উল্টাই ফেলা, মানে 3/x হয়ে যাবে, আর এদিকেও ইনভার্ট যদি করে ফেলো 7/2 হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে জানো, এদিক থেকে এদিকে ঘুরে যাবে। তো এটা হচ্ছে এই কেসটা হচ্ছে এই যে সেকেন্ড কেসটা, ঠিক আছে। তো আপাতত এই দুইটা আমার মাথায় আসছে, আর কোনো রিজন মাথায় আসে সামনে করতে গেলে তখন তোমরা আমাকে বলে আমি দেখাবো প্রবলেম, ঠিক আছে। তো আজকে আমি চাই আর আজকে যদি মিনিট করে তোমাদের এক্সারসাইজ রাখবো করতে চাই, সোতে তোমরা এক্সারসাইজ অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। আচ্ছা আমরা একটা কাজ করি, এরপরে আরেকটা মিটিং দিব, কারণ 6.2টাও একদম সোজা, আমি জাস্ট 5 মিনিট তোমাদের 6.2 দেখাই, তাইলে তোমরা দেখা যাবে 6.2 করে ফেলতে পারো, ঠিক আছে। তো তাইলে এখন 6.1 থেকে আচ্ছা তারপর করে সলভ না করি, বরং আমি মিটিং শেষ করে আরেকটা মিটিং দিই, তোমরা সেই মিটিংয়ে জয়েন করো, জয়েন করার পরে আমরা ডিসকাস করব, হয়তো কানেকশন আরেকটু বেটার হবে। ওকে, আর আপনার
কথা একদম বোঝা যাইতেছে না, মনে হচ্ছে একটা রোবট কথা বলতেছে। হেও লাইক মিন্স অন্য ভাষায় কথা বলতেছে রোবট একটা। জয়েন अगेन। আচ্ছা, তো এখন আমরা এক্সারসাইজের একটা প্রবলেম ডিসকাস করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এক্সারসাইজের প্রবলেম তোমরা আমাকে বলো যে কোনটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়। কেউ একজন বলো, যে কোনো একটা নাম্বার বলো। 8টা অঙ্ক আছে, 8টার মধ্যে জাস্ট একটা করবো, তো তোমরা যেটা বলবা যেটা হচ্ছে কঠিন মনে হবে সেটাই করবো। এরপরে আমরা 6.2 তে চলে যাবো, একটু তাড়াতাড়ি করো। মাইদা তুমি বলো দেখি কোনটা করবো। Three, four, five. What is the LCM? 60. 60 সো 3 কে যদি 60 বানাইতে হয় 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাইলে x এর সাথে 20 মাল্টিপ্লাই হবে। 4 কে যদি 60 বানাইতে হয় 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাইলে x এর সাথেও 15 মাল্টিপ্লাই হবে। আবার 5 কে যদি 60 বানাইতে হয় 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাইলে x উপরে 12 দিয়ে মাল্টিপ্লাই হবে। It is 47 divided by 60. তাইলে মজার বিষয় হচ্ছে এগুলো সবগুলো যদি তোমরা অ্যাড করো, ওই জায়গায় 47x divided by 60, সো এখানে আছে 47 divided by 60। সো এখন আমরা এইদিকে যদি এই আমরা x চাই, শুধু এগুলো চাই না, এগুলোকে ব্যালেন্স করতে হলে আমার কি করতে হবে দেখে একটু চিন্তা করো তো। 47x divided by 60, 60 এখানে ডিভাইড আছে, into 60 divide 47 রাইট। তো 60 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব যাতে 60 কাটে, আর 47 যাতে কাটাকাটি দেয়। ঠিক সেম কাজ আমাকে এখানেও করতে হবে। ইনটু এই যে 60 ডিভাইডেড বাই 47 দিয়ে মাল্টিপ্লাই করছি, এদিকেও 60 ডিভাইডেড বাই 47 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো অ্যাজ আ রেজাল্ট what will happen, don't forget to write the side notes, okay? তাহলে 47 কাটা 60 কাটা, so it will be x greater than 1. Okay, so the solution set is going to be x epsilon r such that x is greater than 1, and the number line, it is 0, it is 1, it is 2, it has to be greater than 1, so 1 here pore plus number এদিকে এটা একটু দেখা দিব। Finished. Okay, so this is done, we got done with 6.1. please solve all the problems that are in the exercise. Okay, then we will start 6.2. I had to because I was in a hurry. Acha, can you check one thing? কাপড়গুলো কি অবস্থা দেখতে পাবো? মামি নামাজ পড়তে চলো। আসলে এটা অবস্থা খুব খারাপ। 6.2 ড্রাইভারে দেখো বন্ধ হয়ে গেছে কিনা, কতক্ষণ ধরে আছে ওখানে। আচ্ছা, 6.2 তে আসলে যে জিনিসটা করতে হবে কি জানো, যে কোশ্চেন পড়ে আমাদের ইকুয়েশন গুলো ফর্ম করতে হবে। আচ্ছা, আমি একটু বাসার সবাইকে বলি যাতে একটু ডিসকানেক্ট করে, নাইলে আসলে তোমার। আচ্ছা ওকে, দেখো 6.2 এখানে আমাদের কি করতে হবে। 6.1 এ আমাদের রেডিমেড ইকুয়েশন দেয়া ছিল, কিন্তু এখানে আমাদের কি ইকুয়েশন গুলো ফর্ম করে নিতে হবে। তো যে কোনো একটা জাস্ট দেখাই, একটা করে আজকে করব না, বিকজ নেটের অবস্থা খুব বাজে। আমি দেখতেছি তোমরা কিছুই বুঝতেছো না আসলে, একটু পরে ভিডিওটা দেখে যতটুকু পারো একটু বুঝে নিও। তো যে কোনো একটা আমরা দেখি एग्जांपल 6 একটু এক্সপ্লেইন করি। एग्जांपल 6 দেখো, in an examination Roma obtained 5x and 6x marks and Kumkum obtained 4x and 84 marks in Bangla first and second paper respectively. None of them secured less than 40 marks in any paper. ওরা যে চারটা মার্কস পাইছে, চারটা কোনোটাই 40 থেকে কম না। আচ্ছা, তাইলে দেখো Kumkum secured the first position and Roma secured the second position in Bangla. তো তাইলে এখানে কিন্তু এখান থেকে আমাদের কিছু ইকুয়েশন ফর্ম করে নিতে হবে। এক্সপ্রেস দ্য পসিবল ভ্যালু অফ x ইউজিং ইনইকুয়ালিটি। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে একটা জিনিস বলতে পারি, যেহেতু কুমকুম ফার্স্ট হইছে, কুমকুমের মার্কগুলো কত কত, কুমকুম পাইছে 4x আর 84, আর আরেকটা কি রোমা পাইছে 5x আর 6x। তো তাইলে যেহেতু কুমকুম ফার্স্ট হইছে, ডেফিনেটলি কুমকুমের টোটাল মার্ক বেশি। ওকে, তো তাইলে আমরা কি লিখতে পারবো, 4x + 84, কুমকুমের মার্ক মাস্ট বি গ্রেটার দেন দ্য মার্ক অফ রোমা, কারণ ও ফার্স্ট হয়েছে। তো এরপরে এখান থেকে আমাদের আসলে x এর ভ্যালুটা বের করা খুব ইজি হয়ে যায়। কিভাবে, দেখো 4x + 84 গ্রেটার দেন 11x। এখন 11x থেকে আমাদের এদিকে আনতে হবে, তাইলে 4x + 84, 11x এদিকে আসলে -11x হয় না, আর ওইদিকে লিখবো কি 11x - 11x। তাইলে এখানে হবে -7x + 84 is greater than 0। দেন 84 কে যদি ওইদিকে নিতে হয়, 84 এদিক থেকে ব্যালেন্স করতে হবে, both side থেকে 84 minus করে দিব। Okay, then what we can write, -7x is greater than -84. Okay,
Then I will continue the rest calculation here. Minus 7x greater than minus 84. Then what we will do? We will divide both sides by minus 7. Minus 7. The sign will be inverted. Why? Sign উল্টা হয়ে যাবে কেন? কারণ হচ্ছে আমরা মাইনাস একটা অ্যামাউন্ট দিয়ে ডিভাইড করতেছি। So minus 7 will be balanced, and here minus minus will get cancelled. So x will be less than 12. X will be less than 12. So this is one condition we got. Okay. We have to find another condition because another information is given in the question. If you see, none of them got less than 40 marks in any paper. এখন একটা জিনিস খেয়াল করো যে মার্কস গুলো ওরা পাইছে 5x, 6x, 4x আর 84. Sorry, 4x. তো 84 তো ডেফিনেটলি 40 থেকে ছোট না, আর বাকি সবগুলো কি 40 থেকে বড়। তো এখন আমি যদি শুধু বলি, দেখো তো আমি যদি শুধু বলি 4x is greater equal 40, ওরা বলছে কি যে not less than 40, তার মানে কি 40 ইকুয়াল অথবা 40 থেকে বেশি। তো সেটা এখানে এটা বোঝায় না ইকুয়াল টু 40। তো সবচেয়ে ছোটটা যদি 40 ইকুয়াল টু 40 থেকে বড় হয়, বাকি দুইটা অটোমেটিক্যালি 40 ইকুয়াল টু 40 থেকে বড় হয়ে যায়। তো এই কারণে আমাদের কোনো সমস্যা হয় না। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু বের করি তাহলে এরকম হবে ডিভাইডেড বাই 4, সো এটা হবে x গ্রেটার দ্যান 10। তো তাহলে এই দুইটাকে আমরা এখন কি করব জানো, একসাথে কম্বাইন করার চেষ্টা করব। কিভাবে? x টা মাঝখানে লিখব। x কোনটা থেকে বড়? 10 থেকে বড় না, তাহলে 10 এদিকে লিখব, 12 থেকে ছোট তাহলে 12 এদিকে লিখব। So this is our solution set, x epsilon real number such that this solution is contained. This is our solution set, and according to that we have to draw the number line. How the number line is going to be? দেখো 0 এখানে 1 তারপর 2 এভাবে করে 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 আমরা 10 পর্যন্ত মান করে চলে এসেছি। তোমাদের কিন্তু এখানে 3 4 5 6 সবগুলো দিতে হবে, ঠিক আছে? সো 10 এখানে, 11 এখানে, আবার 12 এখানে, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে 10 আর 12 কে নিয়ে। তো 10 আর 12 কে নিয়ে যখন আমরা করব তখন 10 কে মার্ক করব, 12 কে মার্ক করব। এখন খেয়াল করো 12 এর এখানে কি কোনো ইকুয়াল সাইন আছে? নাই। কিন্তু 10 এর এখানে একটা ইকুয়াল সাইন আছে না? এই কারণে 10 এর এই যে সার্কেলটাকে আমি কি করব, ফিল আপ করে দিব, ঠিক আছে? এটা আমি এভাবে করছি, তোমরা একদম পেন্সিল দিয়ে একদম দাগ করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো 10 আর 12 এর মাঝখানে, তাহলে 10 আর 12 এর মাঝখানে যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা কি করে দিব, একটু দাগ করে দিব, বাস। দ্যাট ইজ আওয়ার নাম্বার লাইন ফিনিশড। যাই হোক, আজকে ক্লাস নিয়ে আর কন্টিনিউ করা যাচ্ছে না বিকজ তোমার মনে হচ্ছে তোমরা কেউ আমার কোনো কথা প্রপারলি শুনতেছো না। So better let's end our class here. Watch the video later and see if you can take notes on this and your homework. Okay, I will write the homework. 6.1 and 6.2 full exercise. 6.1 and 6.2 full exercise. Okay, thank you very much for joining. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You can leave now. আমি মিটিংটা একটু পরে শেষ করবো কিন্তু আমার একটু কাজ আছে, তো তোমরা চাইলে লিভ করতে পারো।